হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। স্টুডেন্টস, আজকে আমি তোমাদের থার্ড সেমিস্টার মেজর ইংলিশের পেপার 4 এর সিলেবাস নিয়ে আলোচনা করব। এর আগের দিন আমি তোমাদের পেপার 3 এর সিলেবাস আলোচনা করেছিলাম। যারা তোমরা ভিডিওটি দেখোনি তারা একটু কাইন্ডলি তোমরা চ্যানেলটি ভিজিট করে তোমরা দেখতে পারো। ওখানে কিন্তু অলরেডি আমি পেপার 3 এর সিলেবাসটা ডিসকাস করেছি। এর সঙ্গে তোমাদের আমি নাম্বার প্যাটার্নও কিন্তু ডিসকাস করেছি। তো আজকের ক্লাসটায় আমি তোমাদের পেপার 4 এর সিলেবাস নিয়ে আলোচনা করব। ঠিক আছে, শুরু করার আগে বলে রাখি যে আমাদের কিন্তু অনলাইন অ্যাডমিশন শুরু হয়ে গেছে। অনেকেই আমাকে পার্সোনালি টেক্সট করে জিজ্ঞেস করছো যে ম্যাম অ্যাডমিশন কবে থেকে। তোমাদের কিন্তু আমি একদম এক্সামের শুরুতেই কিন্তু বলে রাখছিলাম যে এক্সামের পরপরই আমাদের অনলাইন অ্যাডমিশন কিন্তু শুরু হয়ে যাবে। ঠিক আছে, তো অ্যাডমিশন চলছে এবং যারা তোমরা ভাবছো যে আমাদের কাছে অনলাইন অ্যাডমিশন নেবে তারা দেরি না করে ঝটপট আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে যুক্ত হয়ে যাও। আমাদের হেল্পলাইন নাম্বার দুটো আছে, একটা হচ্ছে 6295916282 আর একটা হচ্ছে 7076398606। ঠিক আছে, দেখো দেওয়া আছে এখানে নাম্বার দুটো, তোমরা যেখানে একটি নাম্বারে যোগাযোগ করতে পারো। এবং আমাদের কোর্স ফি তোমাদের লাস্ট সেমিস্টারের তুলনায় আরও 199 টাকা বাড়ানো হয়েছে। যেহেতু তোমাদের টাইমটা খুবই কম, 4 মাসের মধ্যে পুরো সিলেবাস আমাদের শেষ করতে হবে এবং তোমাদের মেজরের কিন্তু পেপার সংখ্যাও বেড়েছে। ওই জন্য তোমাদের কথা ভেবে আমরা খুব বেশি বাড়াইনি, মাত্র কিন্তু 199 টাকা বাড়ানো হয়েছে। তো তোমরা যারা অ্যাডমিশন নেবে তোমাদের কিন্তু পে করতে হবে 1199 টাকা। ঠিক আছে, চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটি। দেখো, বেশ লেন্দি একটা টপিক তোমাদের আছে। পেপার 4 এ তোমাদের কিন্তু অনেক কিছু পড়তে হবে। তো তোমাদের যেরকম পেপার 3 যে টপিকটা সেটা তোমাদের ছিল হচ্ছে ইন্ডিয়ান ক্লাসিক্যাল লিটারেচারের, তো তোমাদের পেপার 5 সেটার তোমাদের টপিক হচ্ছে ফ্রম দ্য বিগিনিং টু দ্য 16th সেঞ্চুরি। একদম জবে থেকে ইংরেজি সাহিত্য জবে থেকে শুরু হয়েছে সেখান থেকে শুরু করে 16th সেঞ্চুরি পর্যন্ত বিভিন্ন লিটারারি ওয়ার্কসগুলো কিন্তু এখানে আর কি দেওয়া আছে। ঠিক আছে, তো এখানেও তোমাদের ইউনিট 1 আর ইউনিট 2 দুটো ইউনিট রয়েছে। এবং যেরকম তোমাদের আমি পেপার 4 এ তোমাদের আমি যেরকম ভাবে নাম্বার প্যাটার্নটা বলেছিলাম, তোমাদের পেপার 5 এও কিন্তু নাম্বার প্যাটার্নটা একদম সেম। ঠিক আছে, তো চলো শুরু করে দিই। দেখো, ফার্স্টে তোমাদের ইউনিট 1, তোমাদের ইউনিট 1 এ মোট রয়েছে তোমাদের 7টা তোমাদের টপিক রয়েছে। ঠিক আছে, ওল্ড ইংলিশ থেকে ওল্ড আর মিডিল নিয়ে তোমাদের মোট 7টা টপিক রয়েছে ইউনিট 1 এ। ঠিক আছে, টপিকগুলো বলে দিচ্ছি। দেখো, সবার প্রথমে রয়েছে 1 নম্বরে ওল্ড ইংলিশ হিরোইক পোয়েট্রি। ঠিক আছে, ওল্ড ইংলিশকে অ্যাংলো স্যাকশনও বলে। ঠিক আছে, অ্যাংলো স্যাকশনও বলে, এটা একদমই শুরুর দিকটায়। ঠিক আছে, যখন ইংলিশ যে সাহিত্য যখন শুরু হচ্ছে সেই সময়কার। ঠিক আছে, তো ওল্ড ইংলিশ হিরোইক পোয়েট্রি বা অ্যাংলো স্যাকশন হিরোইক পোয়েট্রিও বলে। তোমাদের সিলেবাসে ওল্ড ইংলিশ হিরোইক পোয়েট্রি দেওয়া। তো এটা তোমাদের টপিক নাম্বার 1। ঠিক আছে, সেই সময়কার ওল্ড ইংলিশের যে পোয়েট্রি হিরোইক পোয়েট্রি, যেরকম এখানে তোমাদের একটা এক্সাম্পল আমি দেবো, সেটা হচ্ছে তোমাদের বিউলফ। বিউলফ হচ্ছে একটা এপিক পোয়েম। ঠিক আছে, এপিক আর হিরোইক পোয়েম, যেখানে বিউলফ ভীষণ ব্রেভ থাকে এবং সে তার কিছু তার এমন কিছু সে অ্যাক্টিভিটিস করে, তার কিছু কাজকর্ম, যার জন্য সে বিখ্যাত হয়। ঠিক আছে, তাকে আর কি উদ্দেশ্য করে এই পুরো পোয়েমটা লেখা হয়েছিল, যেটা তোমাদের ওল্ড ইংলিশে লেখা হয়েছিল। ঠিক আছে, এটা হিরোইক পোয়েম। তো ওল্ড ইংলিশ হিরোইক পোয়েট্রি এখান থেকে তোমাদের পড়তে হবে। নেক্সট দেখো, 2 নম্বরে তোমাদের আছে ওল্ড ইংলিশ এলিজি। তোমরা জানো যে এলিজি শোকের কবিতা। যেখানে ল্যামেন্টেশন বোঝায়, কোনো দুঃখ নিয়ে শোক নিয়ে কবিতা লেখা হয়। তো এটা ওল্ড ইংলিশের মধ্যে কি কি ভেরিয়েশন পাচ্ছি দেখো। ফার্স্ট আমরা পোয়েট্রি পাচ্ছি, হিরোইক পোয়েট্রি ওল্ড ইংলিশের মধ্যে। আর 2 নম্বরে তোমাদের ওল্ড ইংলিশের মধ্যেই এলিজি। ঠিক আছে, এলিজি কেমন করে লেখা হতো, কোন স্টাইলে লেখা হতো। ঠিক আছে, এগুলো। নেক্সট দেখো, 3 নম্বরে বলেছে ওল্ড ইংলিশ খ্রিশ্চান পোয়েট্রি। এই যে খ্রিশ্চান পোয়েট্রি, এটা তোমাদের রিলিজিয়াস পোয়েট্রি হিসেবেও দিতে পারে। ঠিক আছে, তো ওল্ড ইংলিশ থেকে আমরা 3টা পেলাম, একটা হিরোইক পোয়েট্রি, আর একটা তোমার এলিজি, আর নেক্সট তোমাদের খ্রিশ্চান পোয়েট্রি। এই 3টা তোমাদের ওল্ড ইংলিশ থেকে আসবে। নেক্সট দেখো, 4 নাম্বার টপিক কি বলেছে, দ্য বিগিনিং অফ প্রোস। ঠিক আছে, যখন এই যে প্রোস বা গল্পের যখন সূত্রপাত ঘটে সেটা আর কি বলেছে। ঠিক আছে, বিগিনিং অফ প্রোস। তারপর দেখো 5 নম্বরের দিকে, 5 নম্বরে তোমার টপিকটা আছে অলিটারেটিভ পোয়েমস। ঠিক আছে, অলিটারেটিভ পোয়েমস এটাও ওই সময়কারী।
নেক্সট হচ্ছে দেখো 6 নম্বরে, এবার হচ্ছে আমরা একটু মিডিলে হচ্ছে আমরা ঢুকবো, ঠিক আছে। মিডিল যে আর কি ইংলিশটা, সেখানে কি বলেছে, মিডিল ইংলিশ রোম্যান্সেস। হ্যাঁ, এই সময় বিভিন্ন রোম্যান্টিক গল্পগুলো এই সময় আসে, বিভিন্ন রকমের রোম্যান্স নিয়ে কিন্তু এখানে হচ্ছে গল্পগুলোকে প্রেজেন্ট করা হয়েছে। তো মিডিল ইংলিশ মানে মানে মিডিল যে এরাটা ছিল সেই সময়কার ইংলিশ রোম্যান্সের টপিক তোমাদের কিন্তু এখানে আছে, ঠিক আছে। আর লাস্ট এখান থেকে 7 নম্বর টপিক দেখো, যেটা লাস্ট, সেটা হচ্ছে রিলিজিয়াস ড্রিম অ্যালেগোরিস, ঠিক আছে, রিলিজিয়াস ড্রিম অ্যালেগোরিস। তো এই 7টা টপিক তোমাদের থাকবে হচ্ছে ইউনিট 1 থেকে। আর এখানে তোমাদের নাম্বার ডিভিশনে দেখো আমি লিখে দিয়েছি, এখানে তোমাদের না 7টা টপিক তো আছে তোমাদের সিলেবাসে, তোমাদের এক্সামে দেবে হচ্ছে যে কোনো 5টা টপিক, ঠিক আছে। আর তোমাদের লিখতে হবে যে কোনো 2টো টপিক, এবং এক একটা কোয়েশ্চেন তোমাদের হচ্ছে 10 মার্কস করে থাকবে, 2টা লিখতে হবে, 10 × 2 হচ্ছে 20 মার্কস থাকবে তোমাদের হচ্ছে ইউনিট 1 থেকে, ঠিক আছে। তারপর দেখো হচ্ছে ইউনিট 2, ইউনিট 2 এ এবার হচ্ছে একটু মানে অ্যাডভান্স দিকে যাচ্ছি, ঠিক আছে। দেখো এখানে হচ্ছে তোমাদের 4জন আর কি বিখ্যাত লেখকের নাম আছে এবং তাদের বিভিন্ন লেখাগুলি আছে। তো ফার্স্টে একদম মানে শুরুতেই, ঠিক আছে, যার নাম সে হচ্ছে জিওফ্রে চসার, ভীষণ বিখ্যাত একজন লেখক জিওফ্রে চসার। তার লেখা বিখ্যাত গ্রন্থ যেটা হচ্ছে প্রোলগ টু দ্য ক্যান্টারবারি টেলস, ঠিক আছে। ক্যান্টারবারি টেলস একটা মানে গল্পই আছে, বাট তোমাদের সিলেবাসে কিন্তু অনলি এর প্রোলগটা রয়েছে, ঠিক আছে, তোমাদের খালি প্রোলগটুকু পড়তে হবে। আর দেখো কি আছে, প্রোলগ টু দ্য ওয়াইফ অফ বাথ টেল। এই যে ক্যান্টারবারি টেলসে যে মোট 29 জন হচ্ছে মানে তীর্থযাত্রী ছিল, তার মধ্যে হচ্ছে একজন ছিল হচ্ছে এই ওয়াইফ অফ বাথ, ঠিক আছে। তো তোমাদের হচ্ছে মানে ক্যান্টারবারি টেলসের ইয়েটা যেমন মানে প্রোলগ যেরকম পড়তে হবে, তেমনি তোমাদের ওয়াইফ অফ বার্থকেও কিন্তু আলাদা করে তোমাদের পড়তে হবে। তো এই দুটো তোমাদের রয়েছে হচ্ছে জিওফ্রে চসারের আর কি লেখা থেকে, ঠিক আছে। নেক্সট দেখো 2 নম্বরে তোমাদের কি রয়েছে, ফিলিপ সিডনি। ফিলিপ সিডনির লেখা অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি, অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি, ফিলিপ সিডনির লেখা, এটাও তোমাদের সিলেবাসে রয়েছে। দেন তোমাদের 3 নম্বরে রয়েছে হচ্ছে এডমান্ড স্পেন্সারের লেখা। এডমান্ড স্পেন্সারও বিখ্যাত একজন রাইটার। এডমান্ড স্পেন্সারের এখানে তোমাদের আছে হচ্ছে দ্য ফেয়ারি কুইন বুক নাম্বার 1, ঠিক আছে, দ্য ফেয়ারি কুইন, এটা ভীষণ পপুলার একটা লেখা, এটা তোমাদের কিন্তু সিলেবাসে রয়েছে, ঠিক আছে। আর তোমাদের লাস্ট যেটা এখান থেকে রয়েছে সেটা হচ্ছে দেখো ফ্রান্সিস বেকন। হ্যাঁ, ফ্রান্সিস বেকনের অনেকগুলো রয়েছে এখানে। ফ্রান্সিস বেকনের কি কি আছে দেখো, ফ্রান্সিস বেকনের তোমাদের রয়েছে হচ্ছে অফ অ্যাডভার্সিটি, ঠিক আছে, অফ ট্রুথ, অফ স্টাডিজ, আর কোন কোন টপিক আছে দেখো, অফ ট্রাভেল, অফ ফ্রেন্ডশিপ, অফ ইউথ অ্যান্ড এজ। এই এতগুলো তোমাদের রয়েছে ফ্রান্সিস বেকনের লেখা থেকে, ঠিক আছে। অফ অ্যাডভার্সিটি, অফ ট্রুথ, অফ স্টাডিজ, অফ ট্রাভেল, অফ ফ্রেন্ডশিপ, অফ ইয়ুথ অ্যান্ড এজ, ঠিক আছে। তো এই পুরোটা তোমাদের রয়েছে হচ্ছে তোমাদের পেপার 5-এর 3rd সেমিস্টার মেজর ইংলিশে, ঠিক আছে। ও এখানকার নাম্বার ডিভিশনটা বলে দিই, এখানে তোমাদের যেহেতু 4টা রাইটার আছে, 4টা রাইটারের থেকে তোমাদের মোট 8টা কোয়েশ্চেন থাকবে, ঠিক আছে। 8টা কোয়েশ্চেনের মধ্যে তোমাদের করতে হবে যে কোনো 2টা কোয়েশ্চেন 10 নাম্বার করে থাকবে, 10 দুগুণ 20, ঠিক আছে। নেক্সট তোমাদের থাকবে হচ্ছে আবার 8টা কোয়েশ্চেন দেবে, শর্ট কোয়েশ্চেন, মানে 4 নম্বরের 8টা কোয়েশ্চেন থাকবে, সরি 5 নম্বরের থাকবে। 8টা কোয়েশ্চেনের মধ্যে তোমাদের করতে হবে 4টা কোয়েশ্চেন, ঠিক আছে, 4টা করতে হবে আউট অফ 8। আর তোমাদের এক একটা কোয়েশ্চেন 5 মার্কস করে, 4×5 = 20, ঠিক আছে। তাহলে উপরের ইউনিট 1 থেকে 20, ইউনিট 2 থেকে 20 40 প্লাস উপরের 20 60, তোমাদের এই টোটাল 60 নাম্বারের হচ্ছে পেপার 5-এর তোমাদের হচ্ছে সিলেবাস, ঠিক আছে। তো স্টুডেন্টস, তোমরা হচ্ছে একটু এটা নোট ডাউন করে নিতে পারো, বা তোমরা চাইলে স্ক্রিনশটও নিয়ে নিতে পারো, ঠিক আছে। বেশ অনেকটাই মানে হচ্ছে বড় তোমাদের এই সিলেবাসটা, ওই জন্য একটু লিখতে মানে অনেকটা ছড়িয়ে আমাকে লিখতে হয়েছে। অনেকে তোমরা বলেওছো যে ম্যাম না লিখলে বুঝতে পারি না, মুখে বললে হয় না, ওই জন্য আমি তোমাদের লিখে দেখিয়েছি। তো তোমরা হচ্ছে একটু নোট ডাউন করে নিও, ঠিক আছে, পজ করে করে নোট ডাউন করে নিও, এবং যারা জয়েন হতে চাও তারা দেরি না করে আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে নিও, ঠিক আছে। চলো আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট পেপার নিয়ে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।